একটা মেয়ে ধীরে ধীরে কবে যে পাকা গৃহিণীতে পরিণত হয় সেটা বোঝা বড় দায়। আগে যে কাজ দেখে ভয় পেতাম, এখন সেই কাজ দিব্যি অনায়াসে করে নিতে পারি। একা হাতে গোটা সংসার সামলে নিতে পারি। আগে যদি মা বলতো এই কাজটা কর, তখন বলতাম ধুর, তোমার কাজ তুমিই করো, বিরক্ত লাগতো। কিন্তু এখন শত বিরক্ত লাগুক, শরীর খারাপ থাক, মন খারাপ থাক, তবু নিজের সংসারের কাজ নিজেকেই সামলাতে হয়। এখানে না আছে কারো কিছু বলার, না আছে কারো কিছু করার। একটা মেয়ে পারে সব কিছুকে সামলে নিজের সংসারকে বাঁচিয়ে রাখতে। আগে যখন মেয়ে ছিলাম তখন কত হই হুল্লোড়, সবার সাথে হাসি ঠাট্টা, ঘোরাফেরা, এসব কতই না ভালো লাগতো। কিন্তু এখন যত দিন যাচ্ছে এসব কিছু তেমন আর ভালো লাগে না, বিরক্ত এসে যায়। আগে কিছুক্ষণ যদি বাইরে যেতে না পারতাম তাহলে ভেতরটা কেমন ছটফট করতো। কিন্তু এখন দিনের পর দিন, বছরের পর বছর আমরা এই ঘর সংসার বাচ্চা কাচ্চা এই সামলাতে গিয়েই আমাদের গোটা জীবনটা পেরিয়ে যায়। তবু আমাদের এখন আর বিরক্তি আসে না, আমাদের এটাই এখন ভালো লাগে। আগে যখন কোনো জিনিস হাতে না পেতাম তখন কতই না রাগ হতো, জিদ করতাম যেটা আমার চাই তো চাই। কিন্তু এখন আর সেসব জিদ আসে না, কারণ নিজে হাতে গোটা সংসারটা সামলাতে গিয়ে এতটা তো বুঝে গেছি যে আজকে জিদ করব, সেটা কালকে আমাদের প্রয়োজন হবে। আজকে এই টাকাটা খরচা করব, কালকে সেটা প্রয়োজন হবে। এত কিছু মাথায় আসে, তখন আর জিদটা জিদ মনে হয় না। এখন মনে হয় আমরা সব কিছু বুঝতে শিখে গেছি, নিজে হাতে সংসার সামলাতে শিখে গেছি, কিভাবে আগামী দিনগুলোতে চলবো সেগুলো বুঝতে শিখেছি। আগে যেমন বাড়ির সামনে দিয়ে ফুচকাওয়ালা গেলে ভেতরটা কেমন জানি করে উঠত খাওয়ার জন্য, কিন্তু এখন বাড়ির সামনে দিয়ে কত কিছু খাবারের জিনিস গেলেও এতটা আর কিছু মনে হয় না। মনকে বোঝাতে শিখে গেছি। এভাবেই তো একটা মেয়ে ধীরে ধীরে গৃহিণীতে পরিণত হয়, তাই না?